হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি, আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য আজকে আমি তাদের সঙ্গে চিলি চিকেন শেয়ার করব। অনেকেই বলো চিলি চিকেন বানাতে অনেক ঝামেলাখর কাজ, এই জন্য তোমরা বাইরের থেকে অর্ডার করো। তো বাইরের থেকে যাতে অর্ডার করতে না হয় তাদের জন্যই আজকের ভিডিও আমার। তো চলো যাই দেখি খুব কম সময়ের মধ্যে কি করে চিলি চিকেন বানাতে হয় আর খুব সুস্বাদু। চিলি চিকেন বানাবার জন্য আলাদা কোনো জিনিস মার্কেটে গিয়ে আনতে হয় না, বাড়িতে আমাদের যা আছে এই দিয়েই হয়ে যায়। তো আমি শুরুতেই নিয়েছি এখানে 1 চামচ ভরে আদা রসুন বাটা, নিয়েছি 1 চামচ লঙ্কা পাউডার, নিয়েছি 1 চামচ ধনে পাউডার, আর এখানে 1/2 চামচ জিরে পাউডার, 1/2 টিস্পুন দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। আর এখন দিয়ে দিব রেগুলার নুন। নুনটা নিজের মতো করে দিয়ে নেবে, আমি আমার মতো করে দিয়েছি। এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি 1 টেবিল স্পুন, আর দিয়েছি এখানে 1.5 চামচ চিনি দিলাম, এখানে 2 চামচ রিফাইন্ড অয়েল। সব মশলা এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মিশিয়ে দিলাম ভালো করে, এটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এই তো মিশ্রণটা হয়ে গেছে রেডি। আর এখানে আমি চিকেনগুলো যে ধুয়ে রেখেছিলাম ভালো করে হাতে চিপে এই চিকেনগুলো এখন আমি মেখে নিচ্ছি। এটা হাতেই করতে হবে, হাতে করলে ভালো হবে, মাখাটা ভেতরে ঢুকে যাবে মশলাগুলো ভালো মতো করে। মশলা যদি ভেতরে ঢুকে তাহলে এটা খেতে ভালো লাগবে। তো আমি যেইভাবে এই চিলি চিকেনটা বানিয়েছি ঠিক এইভাবেই যদি তোমরা চিলি চিকেন বানাও আশা করি তোমাদের আর বাইরে অর্ডার দিতে হবে না। আর এখানে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর এখন যেটা দিচ্ছি এটাও রিফাইন্ড অয়েলই। আমি শুরুতে কিছুটা চিকেন ভেজে নিয়েছিলাম, দেরি হয়ে যাবে বলে এটা লাঞ্চের জন্য আমি প্রথমেই কিছু চিকেন ভেজে লাঞ্চ রেডি করেছি। আর ওই তেলটাই আমি এখানে অ্যাড করে দিলাম। এভাবে আমি চিকেন অর্ধেকটা আমি এখানে দিলাম একটা একটা করে চারপাশে। তো এক পাশ হয়ে গেছে, এখন আমি একটা খুন্তি দিয়ে এই তো উল্টো পাল্টা করে নেড়ে নিচ্ছি যাতে সব জায়গাতেই চিকেনটা ভাজা ভাজা হয় ভালোভাবে। খুব বেশি কড়া ভাজতে যাবে না, আমি এখানে বেশি কড়া ভাজিনি। আমি এখানে কাশ্মীরি চিলি পাউডার 1/2 চামচ অ্যাড করেছি বলে রঙটা এতটা লাল হয়েছে, আমি সেটা দেখাতে ভুলে গেছিলাম। বাকিগুলো একইভাবে আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যেই। ওই যে বললাম চিকেনটা কড়া ভাজা করবে না, তাহলে শক্ত হয়ে যাবে, ভেতরে মশলা ঢুকবে না কড়া ভাজা করলে। এই যে এরকম হয়েছে আমার চিকেনগুলো, উপর থেকে ভালোভাবে ভাজা হয়েছে আর ভেতরে একটা জুসি ভাব থাকবে। চিকেনগুলো হয়ে যাওয়ার পরে এই একটা ঝাঁঝরি চামচ দিয়ে এই যে তেলের থেকে ছেঁকে তুলে নিতে হবে, এইভাবে একটু ঝাঁকিয়ে নিবে, তেলগুলো নেমে যাবে। আর এই যে এই চিকেনের তেলটা দিয়েই আমি এই চিলি চিকেনটা পুরো রান্নাটাই আমি শেষ করব, আর আমার তেল লাগবে না। এটা আমি ছেঁকে নিব একটা ছাঁকনি দিয়ে, চায়ের ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব। তো আমি দেখিয়ে দিলাম চিকেনটা কিভাবে ভেজে নিতে হলো। তোমরা ভিডিও স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে তোমরা বুঝতে পারবে না। এখানে আমি তেল নিয়ে নিলাম 2 চামচ, সবজিগুলো এখন ফ্রাই করে নিব। সবজির মধ্যে এখানে আমি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, কিউব করে। এখানে আমি 2টো ক্যাপসিকাম না, একটার অর্ধেক ক্যাপসিকাম আমি কিউব করে কেটে নিয়েছি। শুরুতেই আমি পেঁয়াজগুলো দিয়েছি। আর হ্যাঁ, পেঁয়াজগুলো কেটে তোমরা একটা একটা করে পেঁয়াজের লেয়ার থাকে, লেয়ারগুলো ছাড়িয়ে নেবে, নইলে পেঁয়াজের লেয়ার কিন্তু ছাড়তে চায় না। ওরকম মুখটা যদি ঠিকমতো কাটা না হয় পেঁয়াজের, তাহলে ওইভাবেই থাকে, লেয়ারগুলো আর খুলে না। যখনই চিলি চিকেন বানাবে এইভাবে লেয়ারগুলো খুলে নিবে। আমি একটা একটা করে সবজি দিব আর একটা একটা করে নেড়ে চেড়ে নিব ভালো মতো করে।
এটা করলে ভালোভাবে সবজিগুলো ভাজা হবে। সবজিগুলো ভাজার একটু দরকার আছে। এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। সব সবজিগুলো আমি একসঙ্গে দিব না, কারণ টমেটো আগে দিলে গলে যাবে আর পেঁয়াজের গন্ধটা কাটাবার দরকার ছিল। এখানে আমি দিয়ে দিলাম বিট নুন আর দিয়েছি এখানে আমি রেগুলার নুন, স্বাদ মতো নুন আমি ইউজ করেছি এখানে। আর এখানে বেশ কিছু লঙ্কা, ঝালটা নিজের মতো করে দিয়ে নিবে, আমি আমার মতো করে দিয়ে নিলাম। এখানে 2 চামচ 2 টেবিল স্পুন চিলি, গ্রিন চিলি আমি এরকম টেরা করে কেটে নিয়েছি। আর এখানে 1 টেবিল স্পুন আমি চিলি ফ্লেক্স ইউজ করলাম। আমি একটা একটা করে মশলা, যেরকম একটা একটা করে সবজি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, ঠিক এইভাবেই আমি একটা একটা করে মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে যত রকমের মশলা দিয়েছি সব রকমের মশলাই যাতে এই সবজির ভিতরে ঢুকে যায়, যার জন্য আমি 5 মিনিট গ্যাস অফ করে গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম। আমি কড়াইটা ধুয়ে নিলাম। এই যে আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই যে ভাজাটা এরকম হয়েছে। তোমরাও ঠিক এইভাবেই করবে, আশা করি তোমাদের চিলি চিকেন আমার থেকেও ভালো হবে। তো এই যে আমি চিকেনগুলো, এই যে বলছিলাম, এই তেলেই আমি পুরো রান্নাটা ফিনিশ করব। এই যে এই তেলটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম, উপর থেকে আমি ছেঁকে, এই তেলটা পুরোটা লাগবে না আমার, অর্ধেকটা আমি নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, হওয়ার পর শুরু দিয়ে আমি রসুন, এটা গার্লিক চপ, 1/2 টেবিল স্পুন গার্লিক চপ আর 1 টেবিল স্পুন জিঞ্জার চপ দিয়ে দিলাম। দিয়ে আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে যাবে না, বেশি ভাজতে গেলে এটার ফ্লেভারটা আর পাওয়া যাবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে হোমমেড কেচাপ, টমেটো কেচাপ এটা। হ্যাঁ, এখানে একটু বিটরুটটা একটু বেশি হয়ে গেছিলো বলে এটার কালারটা এতটাই লাল হয়েছে। তো তাতে কোনো অসুবিধা নেই, টেস্ট হওয়া দেওয়া দরকার। এখানে আমি 1 টেবিল স্পুন দিলাম চিলি সস, এটাও হোমমেড চিলি সস। যারা আমার হোমমেড চিলি সসের রেসিপি দেখোনি, আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো। আর এখানে ডার্ক সয়া সস দিলাম 1 চামচ। এখানে 1.5 চামচ ডার্ক সয়া সস দিয়েছি আমি, আর 1/2 কাপ দিয়েছি ভিনিগার। তো এখানে আমি নুন অ্যাড করে দিলাম স্বাদ মতো। এই তো সসটা রেডি হয়ে গেল। এখন আমি 2 চামচ 2 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার দরকার আছে, চিনি দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো, যদি স্বাদ বেশি চাও তো চিনিটা দিতে লাগবে। ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো মতো করে মশলার সঙ্গে, এই সসটার সঙ্গে মিশিয়ে দিলাম পুরোভাবে। এই তো কষানো হয়ে গেছে। আর এখানে 2 টেবিল স্পুন এটা কর্নফ্লাওয়ার নিয়েছি, 1/2 কাপ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে এটা এখন দিয়ে দেব। তো চিকেনের কালারটা দেখে বুঝতেই পারছো কেমন টেস্ট হতে পারে। এটা যেমন দেখতে ভালো হয়েছে কালারটা, এরকম খেতে আরও বেশি টেস্ট হয়েছে। কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে। শুরুতেই জল দিতে যাবে না, যদি লাগে তো দেবে। এই যে আমি এই বাটি ধুয়েই আমি জল দিয়ে দিলাম, যতটা লাগবে একবারে আমি দিয়ে নিয়েছি, আমার জল আর লাগবে না, এটার মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে। এটা আমি ঢেকে দিব 1 মিনিটের জন্য। এই যে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে এখন আমি এখানে নুন কম লাগছিল, আমি আবারও একটু নুন অ্যাড করে দিলাম এখানে।
নুন দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেল। এখন ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। সবজি দেওয়ার পরে খুব বেশি পাকাতে হবে না এটা। সবজিগুলো তো শুরুতেই আমি ভেজে নিয়েছিলাম। তো কি কি মশলা আমি অ্যাড করেছিলাম সেটা আমি সবজিতে বলেছি যখন সবজিগুলো ফ্রাই করছিলাম। আমি এখানে আরও 1 চামচ গ্রিন সস আর রেড সস আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আবারও আমি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। তো শেষের দিকে আমি সস আবারও কেন অ্যাড করলাম, কারণ সসের যে একটা ফ্লেভার এটা চিলি চিকেনে পেলে ভালো লাগে। এটার ফ্লেভারটা পাওয়া গেলে খুবই টেস্ট লাগে খেতে। আর গোলমরিচের কথা আর কি বলবো, এটা তো টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই যে হয়ে গেছে খাওয়ার জন্য পুরোভাবে রেডি মিক্সড ভেজিটেবল চিলি চিকেন। তো এটা কি দিয়ে খেতে হবে এটা আমাকে আর বলে দিতে হবে না, তোমরা ভালো জানো। তো আশা করি তোমাদের বুঝতে একদমই অসুবিধা হয়নি। এরকমই বাড়িতে ঝটপট তৈরি করে ফেলবে বাড়িতেই চিলি চিকেন।